এবং ওই যে লোকটা মারা গেছে টই টই কইরা পার হইছে যেহেতু সে কোনো দিকে তাকায় নাই, এর জন্য এই মারা থেকে মনে রাখবা, এই মতে থেকে মনে রাখবা, এই ক্রসিং ওভার আবিষ্কার করছে মর্গান করে ব্যক্তিরা পার হইছে। এখানে আমরা তিনটা ওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে ক্রস, এই ক্রস থেকে মনে রাখবা ক্রসিং ওভার, এই ব্যক্তিটা টই টই করে পার হইতেছে। এই টই টই থেকে মনে রাখবা ক্রসিং ওভার সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা হয়। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ক্রসিং ওভারটা কে আবিষ্কার করছে, বেসিক থেকে একদম সবকিছু চলো আমরা দেখি বিভিন্ন বেসিকের মাধ্যমে। একটু বেসিকটা আমরা ক্লিয়ার করি বিভিন্ন টিক্সের মাধ্যমে। ধরো এখানে একটা রাস্তা আছে যেটাকে আমরা বলি সড়ক। এখানে একটা সড়ক আছে, এই সড়কটা একজন ব্যক্তি, ধরো এখানে একটা মানুষ আছে, এই ব্যক্তিটা এই সড়কটা পার করবে, মানে পার হবে, ক্রস করবে। কি করবে? ক্রস করবে। ক্রস, এই ক্রস থেকে ভাইয়া মনে রাখবা ক্রসিং ওভার, যেহেতু আমরা ক্রসিং ওভার পড়তেছি, এই ব্যক্তিটা রোডটা ক্রস করবে। কিভাবে ক্রস করবে? এই ব্যক্তিটা রোডটা হচ্ছে কোনো দিকে না তাকিয়ে সে রোডটা ক্রস করে ফেললো, কোনো দিকে তাকাইলই না। অর্থাৎ যে কোনো দিক থেকে একটা যানবাহন এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে পারে, অর্থাৎ লোকটা মারা যাবে। কারণ লোকটা কোনো দিকে তাকায় নাই, সামনে পিছনে বা ডাইন বামে কোনো দিকে তাকায় নাই, রোডটা সে সরাসরি পার হচ্ছে। এর জন্য এই ব্যক্তিটাকে একটা যানবাহন এসে দুর্ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলবে, অর্থাৎ সে মারা যাবে। তাহলে এখান থেকে মনে রাখবা মারা যাবে, মারা যাবে। এই ব্যক্তিটা টই 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 করে কোনো দিকে না তাকিয়ে রোডটা পার হয়েছে। কি ভাইয়া বলছি? টই টই। টই টই করে ব্যক্তিরা পার হয়েছে। এখানে আমরা তিনটা ওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে ক্রস, এই ক্রস থেকে মনে রাখবা ক্রসিং ওভার, এই ব্যক্তিটা টই টই করে পার হইতেছে। এই টই টই থেকে মনে রাখবা ক্রসিং ওভার সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা হয়। কিসের মধ্যে ভাইয়া? ভুট্টা। আশা করি বুঝতে পারছো। এবং ওই যে লোকটা মারা গেছে টই টই কইরা পার হইছে, যেহেতু সে কোনো দিকে তাকায় নাই, এর জন্য এই মারা থেকে মনে রাখবা, এই মতে থেকে মনে রাখবা, এই ক্রসিং ওভার আবিষ্কার করছে মর্গান। মর্গান ক্রসিং ওভার আবিষ্কার করছে। আচ্ছা ভাই, এই ব্যক্তিটা রোডটা যেন পার হইল অসচেতন ভাবে। কিভাবে রোডটা পার হইছে? অসচেতন ভাবে সে রোডটা পার হইছে। সে অসচেতন ভাবে রোডটা পার হবার কারণে সে কাজটা কি ভালো করছে নাকি পচা করছে? অবশ্যই বেসিক্যালি সে কাজটা পচা করছে। কি কাজ করছে? পচা কাজ। এখানে আমি লিখি পচা, পচা কাজ করছি, পচা কাজ। দেখো ভাইয়া, এখান থেকে তুমি কি মনে রাখবা? আমি এখান থেকে কি মনে রাখবা? ব্যক্তিটা পচা কাজ করছে যেহেতু রোডটা পার হবার সময় সে কোনো দিকে তাকায় নাই। এই যে পচার প, এখান থেকে মনে রাখবা প্যাকাইটিন। দ্যাট মিনস যদি তোমাকে বলা হয় ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে, সেটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। এখান থেকে দেখো আমরা একদম বেসিকটা ক্লিয়ার করলাম। এই ক্রস থেকে রাস্তা ক্রস করতেছে মানে ক্রসিং ওভার, টই টই করে রাস্তাটা পার হইল, এই টতে হচ্ছে ভুট্টা, এবং রাস্তাটা যেহেতু টই টই করে অসাবধানভাবে পার হইছে, এর জন্য লোকটা মারা যাবে। এই মতে হচ্ছে মর্গান। কাজটা সে কি করছে? পচা করছে। এই পচা কাজটা করার কারণে সে হচ্ছে প্যাকাইটিন, পথে পচা পথে প্যাকাইটিন। এখন দেখো আমরা এখান থেকে যদি এমসিকিউ সলভ করি বিগত বছরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখো দেখো এখান থেকে কীরকম কোশ্চেনগুলো আসে। দেখো 1 নাম্বার এমসিকিউ কি বলছে? কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার, এই দেখো কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার, এই যে একজন ব্যক্তি রুটটা সে ক্রস করতেছে, রুটটা সে ক্রস করতেছে, কোনো দিকে না তাকিয়ে টই টই করে রোডটা ক্রস করতেছে। সে কাজটা কি করছিল? সে কাজটা পচা করছিল। এই যে সে কাজটা কি করছে? পচা কাজ করছে। তাহলে এই প্যাকাইটিন উপপর্যায়ে হচ্ছে ঘটে, প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে। এই যে প্যাকাইটিন, পচা কাজ। আশা করি ভাইয়া তোমরা এটা আর জীবনেও ভুল করবা না যদি বলে কোন উপপর্যায়ে ঘটে। এখন 2 নাম্বার এমসিকিউটা আসো দেখি। 2 নম্বরে বলা হয়েছে নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয়,
লোকটা কাজ করছিল হচ্ছে পচা কাজ, এই যে পচা কাজ, পচা কাজ করছিল। এই কাজ থেকে মনে রাখবো হচ্ছে ভাইয়া কায়াজমা, আর এই পথে হচ্ছে প্যাকাইটিন। আই হোপ তোমরা বুঝতে পারছো প্যাকাইটিন। তাহলে কায়াজমা সৃষ্টি হয় কোথায়? পচা কাজ প্যাকাইটিনে। এই যে হচ্ছে প্যাকাইটিন। দেখছো প্রত্যেকটা ওই টিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারতেছি। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের এক্স আকৃতির গঠন দেখা যায়। এখানে আমরা একটু বেসিকে চলো যাই, বেসিকে যাই। বেসিকে হচ্ছে এই দেখো এটা ক্রস। আমরা সাধারণত ক্রস কি রকম দেখি? এই যে এটাকে ক্রস বলা হয় ভাইয়া, এটাকে ক্রস বলা হয়। ওকে, এক্স আকৃতি, এটা হচ্ছে এক্স আকৃতি, এক্স আকৃতি বা ক্রসের মতন দেখা গেছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কাটা দিলাম। তাহলে এখানে বলা হয়েছে এক্স আকৃতি। এই যে এক্স, কি আকৃতি ভাইয়া? এক্স আকৃতি। দেখো এই যে এক্স আকৃতি, তাহলে এক্স আকৃতি কই দেখা যায়? এই প্যাকাইটিনে দেখা যায়, প্যাকাইটিন। বা এটা দেখতে ক্রসের মতন, এটা কি ক্রস না? তাহলে ক্রসিং আবার কই ঘটে? ওই যে রোড ক্রস করে পচা কাজ করছে প্যাকাইটিনে ঘটে। আই হোপ ক্লিয়ার। দেখো নেক্সট, ক্রসিং ওভার কি আবিষ্কার করে? ভাইয়া ক্রসিং ওভার কি আবিষ্কার করে? ক্রসিং ওভার আবিষ্কার করে হচ্ছে ওই যে একজন ব্যক্তি রোডটা ক্রস করতেছিল, ক্রস করার সময় এই যে এই ব্যক্তিটা রোডটা ক্রস করতেছে, রোডটা ক্রস করতেছে অসচেতনভাবে, একটা যানবাহন আসলো তাকে ধাক্কা দিল, সে মারা গেল। এই মারা গেল মতে হচ্ছে মর্গান। তাহলে ক্রসিং আবার আবিষ্কার করা হচ্ছে মর্গান। দেখা যাবে ওই একটা ট্রিক্সের মাধ্যমে সবকিছু আমরা মনে রাখতে পারতেছি। এখন দেখো নেক্সট এমসিকিউতে কি বলা হয়েছে। প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার, কোন উদ্ভিদ, এই যে একটা কথা, প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা পেল? কোন উদ্ভিদ থেকে? লোকটা টই টই করে রাস্তা পার হইতেছে, টই টই, কি করে? টই টই করে, এই যে টই টই, টই টই করে, এই যে ট, এই টতে থেকে ভাই মনে রাখবা কি? ভুট্টা। তাহলে ভুট্টা, অ্যান্সার কি? ভুট্টা। আই হোপ এ প্রত্যেকটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এর কোশ্চেন, এগুলা প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। ওকে, দেখো নেক্সটে কি আসছে আমরা দেখি। নেক্সটে এই ক্রসিং ওভারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, তোমার সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, এই ক্রসিং ওভারের কিছু গুরুত্ব লিখে রাখছি, এটা তোমরা এক নজর চোখ ভুলাই নিবা। দেখো আমি স্লাইডে অ্যাড করে দিছি। ক্রসিং ওভারের গুরুত্ব, জিনের পরিবর্তন হয় ক্রসিং ওভারের মাধ্যমে, সৃষ্টজীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ওকে, নেক্সট হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের তুমি নতুন প্রজাতি সৃষ্টি করতে পারবা ক্রসিং ওভার প্রক্রিয়াটার মাধ্যমে। আই হোপ ক্লিয়ার। নেক্সট, ক্রোমোজোমের ম্যাপিং, ক্রোমোজোমের ম্যাপিং, ক্রোমোজোমের জিনের আকৃতি নির্ণয় করতে পারবা। একটা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, ওই জিনের যে আকৃতি কি রকম হয় ওটা তুমি এই ক্রসিং ওভারের মাধ্যমে নির্ণয় করতে পারবা। নেক্সট, জেনেটিক ম্যাপ তৈরি করা হয়, কিসের মাধ্যমে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়? ক্রসিং ওভারের মাধ্যমে। আশা করি তোমরা এই ক্রসিং ওভারটা ক্লিয়ার হয়েছ। দেখো ভাইয়া, আমরা এই যে একটা টিক্সের মাধ্যমে একজন ব্যক্তি রুট ক্রস করতেছে, এইটার মাধ্যমে ক্রসিং ওভার সম্পর্কে সব কিছু ধারণা পেলাম A to Z। ক্রসিং ওভার কে আবিষ্কার করছে এবং ক্রসিং ওভার কোন উদ্ভিদের মধ্যে সর্বপ্রথম ধারণা পাওয়া যায়, বা ক্রসিং ওভার সম্পর্কে আমরা সবকিছু জানতে পারলাম। ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে, প্যাকাইটিন, সব কিছু আমরা একটা টিক্সের মাধ্যমে মনে রাখলাম। আশা করি তোমরা এটার কখনো ভুল করবে না, এক্সামে কোশ্চেন আসলে এখান থেকে।